অনেক দিন পর ঈশ্বরদী থেকে মুন্সিগঞ্জে আসছে আমার আম্মু আব্বু। প্রায় ৩ বছর ৫ মাস পর তাদের জন্য কি আয়োজন করলাম, কি রান্না করলাম সেটাই থাকবে আজকের ব্লগে। সো দেখা যাক। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুইটি ফ্রম সুইটি মালিতা। আজকে অনেক খুশি আবার অনেক টেনশন, দুইটাই কাজ করছে ভিতরে। কারণ আজকে আমার এইচএসসি রেজাল্ট দিবে আর ঈশ্বরদী থেকে আমার আম্মু আব্বু আসবে। তাদের জন্য ঘর গুছিয়ে রান্না করতে চলে গেলাম। তারা রওনা দিয়েছে সকাল ৮টায়। আসতে আসতে তাদের দুপুর। তারা অনেকটা জার্নি করে আসবে, এর জন্য তেমন একটা ভারী রান্না করা হয় নাই। খুব সিম্পলের মধ্যেই দুপুরের আয়োজনটা ছিল। ডিম ভাজি, মানে মাছের ডিম দিয়ে ভাজি, ছোট মাছ আর ডাল আর গরুর মাংস। আমার আম্মু আবার ছোটো মাছটা খুব পছন্দ করে, এর জন্য ছোটো মাছটা রাখছিলাম আজকের মেনুতে, দুপুরের মেনুতে। ধুন্দুল দিয়ে আমি ছোটো মাছটা মাখিয়ে রান্না করছি। আমার আম্মুর খুব ফেভারিট ছোটো মাছ। ওদিকে ছোটো মাছ চুলায় বসিয়ে দিয়ে আমি গরুর মাংসটাও মাখিয়ে নিলাম। সুন্দর করে গরুর মাংসটা কষা কষা করে রান্না করব, ঝোল রাখবো না। ওইদিকে ঘরে কুকারে বসিয়েছিলাম মুসুরের ডাল। সো আজকের আয়োজনটা খুবই সিম্পল ছিল, সিম্পলই রাখছিলাম, তারা গরমে আসবে এর জন্য। এদিকে রান্না করছি আর মাথা ভর্তি টেনশন। আল্লাহ, এসএসসিতে কি করলাম না করলাম, কি যে একটা টেনশনের মধ্যে রান্না করছি, মানে খুশি আর টেনশন একসাথে মিলাই মিশে একাকার। রান্না করতেছি আর ভাবতেছি এই বুঝি আম্মুরা চলে আসলো, কিন্তু না, তারা অনেকটা লেট করে আসছিল। প্রায় 4:30 বেজে গিয়েছে। রান্না শেষ করে এসে দেখি মেয়ে আবার ঘরগুলো অগোছালো করে ফেলছে। তারপর একটা ফিনিশিং টাচ দিলাম। তারপর উঠান বাড়ি ঝাড়ু দিয়ে গোসল করে এসে দেখি ওমা, আমার আম্মু আব্বুরা চলে আসছে। তারা লেট করে আসায় তাদের জন্য আর কিছুই করি নাই, শুধু ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছি। ফ্রেশ হওয়ার পর একেবারে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই। পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।